হ্যাঁ, ঘটনাটা ঘটেছে গত রবিবার 11 তারিখে। স্যারের কাছে আমি একটা পড়া বুঝতে চেয়েছিলাম গত 5 তারিখে। তো সেটা স্ক্রিনশট আমার কাছে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো স্যার তখন বলেছিলেন যে আমি কয়েকদিন টাইম পাচ্ছি না, তো আমি যখন টাইম পাবো তোমাকে জানাবো। তো রবিবারে আমাদের ডিপার্টমেন্টের একটা এক্সাম ছিল, 3rd ইয়ারের এক্সাম ছিল। তো স্যার বলছিলেন তাহলে তুমি দুপুরের পর আসো। তো তখন আমাদের ডিপার্টমেন্টেরই একজন টিচার অসুস্থ হয়ে যাওয়ার কারণে স্যারকে নিয়ে মেডিকেলে যাওয়া এবং তাকে বাসায় দিয়ে আসতে স্যার একটু দেরি হয়। তো স্যার বলছিলেন যেহেতু তোমাকে টাইম দেওয়া, তাহলে তুমি আসো, বিকালের দিকে আসো। আর যে তোমার একদিন পরেই আমার একটা এক্সাম ছিল, টিউটোরিয়াল এক্সাম ছিল। তো আমি বিকালে মেবি 5টার দিকে ওখানে যাই। তো এখানে মেবি আমাকে একজন স্যার দেখছিলেন, সেই হয়তো ইনফর্মটা করেছে। যাই হোক, তো আমাকে পড়া বোঝানোর পরে আমার কিছুদিন পর রিসার্চ আছে। তো এই সমস্ত বিষয়ে কথা বলতে বলতে আমার আসলে সন্ধ্যা হয়ে যায়, আমি অতটা খেয়াল করি নাই, সন্ধ্যা হয়ে যায়। তো তখন 6:40-এর দিকে আমার একটা ছবি তোলা আছে, আপনার সেটাও চাইতে দেখতে পারেন। স্যার ওই মুহূর্তে বাইরে গেছিলেন, ফোনে কথা বলতেছিলেন। তো আমি ওই মুহূর্তে একটা ছবি তুলছিলাম চেম্বারের ভিতরে। স্যার প্রবেশ করার কিছুক্ষণ পরেই ওরা দরজায় নক করে, মানে দরজাটা এসি চলতেছিল, দরজাটা ভেড়ানো ছিল আসলে। তো ওরা দরজায় নক করে। ফার্স্টে তার দরজা নক করার পর আমরা ফার্স্টে টের পাই না, এই কিছুক্ষণের মধ্যে ওরা ঢুকে যায়। ফার্স্টে দুজন ঢোকে, তারপর মানে বাজে কথাবার্তা বলে যে এখানে কি খুলে বসছেন, মানে বিশ্রী ভাষায় কথাটা বলে। তো তারপর আর দুজন ঢোকে এবং সেখানে আমার গায়ে হাত দেওয়া হয়। গায়ে ওনায় হাত দেওয়ার পর আমার ওনা পড়ে যায়, দরজাটা ওনা ছিল, আমি তখনও দাঁড়াইছিলাম। তারপরে স্যারের সঙ্গে তখন হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পর তারপরে বলছে যে একজন বলছে, ওখানে সাকিব ছিল, সে বলছে যে ওদেরকে ভিডিও করতে। যেই বলছে যে ভিডিও করতে, আমি পাশে একটা টেবিল ছিল, যেহেতু আমার গায়ে ওনা ছিল না, পাশে একটা টেবিল ছিল, আমি ওখানে লুকায় করি। তারপর ওরা ওইখান থেকে ভিডিও করতেছে, আমাকে বারবার গালাগালি করতেছে, বারবার উঠতে বলতেছে। ভিডিওর মধ্যে এটাও বারবার বলতেছে আমরা কিন্তু তোমার গায়ে হাত দিই না, আমরা কিন্তু তোমার গায়ে হাত দিই না। কারণ তখন এর আগে অলরেডি ওরা হুমকি দিচ্ছে যে আমরা এখানে এতজন আছি, আপনি একা আছেন, আপনি কিন্তু কিছু করতে পারবেন না, আমরা যদি কোনো ক্ষতি করি, আমরা যদি রেপ করি, আপনি কিছু করতে পারবেন না। তো স্যারও তখন কিছু বলতে পারতেছে না। তো ওরা ভিডিও করতেছে, স্যারকে বারবার বলতেছে উঠতে বলেন। তো স্যার ওইখানে একটা গামছা রাখা ছিল, স্যার বলছে তুমি এটা মাথায় দিয়ে তারপর উঠো। তো ওরা তখনও ভিডিও করতেছে। স্যারকে বারবার জিজ্ঞাসা করতেছে আপনারা কি করতেছিলেন। ওরা স্যার তো বলছে যে আমি এখানে পড়া বোঝাচ্ছিলাম, কিন্তু তারপরে ওরা জোর করতেছে। এটার পরে অনেক সময় এটা নিয়ে কথা বলার পর, ভিডিও করার পর একটা পর্যায়ে স্যার বলে কি যে আপনারা কি চাচ্ছেন আসলে। ওরা তারপরে কিছুক্ষণ বসে বলতেছে যে আমাদেরকে 5 লাখ টাকা দিতে হবে, তাহলে এই ঘটনা আপনার বাইরে যাবে না, আমরা ওরও কোনো ক্ষতি করবো না, আর এই ঘটনা বাইরেও যাবে না। তো স্যার বলছে যে আমার কাছে তো এখন 5 লাখ টাকা আমি কীভাবে দেবো, আমাদেরকে এত টাকা দেওয়া সম্ভব না। তো তাহলে আমরা যদি ওর কোনো ক্ষতি করি, আপনি কিছু করতে পারবেন না, এই ভিডিওটা অবশ্যই পাবলিক হবে। তো এটা বলার পরে এখন 5 লাখ টাকা ওরা দাবি করতেছে, ওই মুহূর্তেই ওদেরকে দিতে হবে। আমি যেই বলছি যে মানুষ কি 5 লাখ টাকা সাথে রাখছে, তখনই আমাকে মারতে আসছে। তারপর স্যার বলছে তুমি কোনো কথা বলো না। তারপর স্যার বলছে যে আচ্ছা আমি তো আপনাকে ব্যাংকে ট্রান্সফার করবো। কোনো ব্যাংকে ট্রান্সফার হবে না, ক্যাশ দিতে হবে, এবং সেটা এখনই দিতে হবে। স্যার বলছে এখন আমি আপনাকে কীভাবে ক্যাশ দেবো, আমার টাকা উঠাতে গেলেও তো আজকে এখন তো ব্যাংক বন্ধ, আর টাকা উঠাতে গেলেও আমার 1 লাখের বেশি আমি উঠাতে পারবো না গ্রুপ থেকে উঠাতে গেলে। তারপরে ওরা আজ হচ্ছিল না, ওরা বলছে যে আপনার কাউকে বলেন টাকা পাঠাইতে। আমি এত টাকা এখন কাকে পাঠাতে বলবো। তারপরে ওরা তখন তো হুমকি দিচ্ছে মার্ডার করবে, এটা করবে, ওটা করবে। তারপরে স্যার বলছে কি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওকে যেতে দিন, আমি টাকা উঠাই এনে আপনাদেরকে দিচ্ছি। বলছে কি না, ওকে তো যেতে দেওয়া হবে না, ওকে এখানে আটকায় রাখবো। তারপরে স্যার বলছে আচ্ছা ঠিক আছে, আমি যদি টাকা আনতে যাই তাহলে আমি বাইরে থেকে চেম্বারে তালা দিয়ে রেখে তারপর যাবো। এর মধ্যে সুমন ছেলেটা বলতেছে না আমি চেম্বারের ভিতর থাকবো। তারপর স্যার বলছে না আমি তো তাহলে টাকা আনতে যেতে পারবো না। তারপরে সাকিব বলছে যে আমি তখন বাইরে ছিলাম না, সাকিব বলছে যে আচ্ছা ঠিক আছে, বাইরেই থাকবে, আপনি টাকা নিয়ে আসেন। স্যারের ফোন তখন ওরা নিয়ে নিছে। আর স্যারকে বলছে যে নিচে আমাদের লোকজন আছে, আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না, দ্রুত যাবেন, দ্রুত আসবেন। তো স্যার যুবরী ভবন থেকে ওখান থেকে দ্রুতই টাকা নিয়ে তারপর চলে আসছে। আসার পর সুমনের হাতে দিল। সুমন বলছে মানে টাকা নিয়ে পকেটে রাখছে, আর পরে বলছে যে আগামীকালই সব টাকা আপনাকে পরিশোধ করতে হবে, না হলে কিন্তু আমরা ভিডিও পাবলিক করবো এবং ওর কোনো ক্ষতি হবে। তারপরে পরবর্তী দিন
আর এদিন রাত্রেও স্যারকে একটা মেসেজ দিয়েছিল, এটারও আছে। তো মেসেজ দিয়েছিল যে স্যার আগামীকাল দেখা হচ্ছে। স্যার বলছে ঠিক আছে তোমরা 4 জন এসে টাকা নিবা। তখন হচ্ছে যেই টাকার কথা বলছে ওরা হচ্ছে আর কোনো কথাই বলে না, রেসপন্সই করে না। পরের দিন হচ্ছে স্যারকে বলছে যে 12টার সময় আসবো। তো স্যার বলছে আচ্ছা ঠিক আছে 12টার সময় আসবা। তো ওরা হচ্ছে মেবি 1টার দিকে আসছিল, এসে স্যারকে কল দিছে যে স্যার আপনি হচ্ছে ল ডিপার্টমেন্টের এখানে আসেন। ওরা হয়তো চেম্বার আসতে ভয় পাচ্ছিল যে কোনো সাংবাদিক আছে কিনা বা কিছু আছে কিনা। তো ওরা হচ্ছে স্যারকে নিয়ে গেছে ল ডিপার্টমেন্টের ওখানে ডেকে। তারপর হচ্ছে স্যার বলছে কি যে আমার কোনো সমস্যা নেই, চেম্বারে কেউ নাই, তোমরা আসতে পারো। এগুলো বলে টেলে বোঝায় তারপরে চেম্বারে আনছে। বলছে যে আমি তো টাকা এখানে নিয়ে আসি না, তুমি চেম্বারে আসো এবং 4 জনই আসো। কিন্তু ওরা 4 জন কোনোভাবে আসবে না, ওইখানে শুধুমাত্র 2 জন আসছে, সাকিব এবং হচ্ছে সুমন। 4 জন কোনোভাবেই আসবে না। তারপর হচ্ছে ওইখানে হচ্ছে স্যার হচ্ছে ফোনে তখনও রেকর্ড করতেছিল, কিন্তু হচ্ছে স্যারের ফোন তখন নিয়ে রেকর্ড কেটে দিচ্ছে। আরেকটা হচ্ছে স্যারের ফোন আরেকটা পকেটে ছিল, সেই ফোনে হচ্ছে রেকর্ড হয়েছে, কিন্তু সেটা প্রথম থেকে রেকর্ড হয়েছে, অনেক বড় রেকর্ড। তো স্যার এটা আমাকে পাঠাতে পারে নাই। তো তখন হচ্ছে টাকা নিয়ে গেছে এবং বলছে যে নেক্সট পেমেন্ট যেদিন করবেন 2 লাখ টাকা দিচ্ছে তখন। তারপরে বলছে যে আমার কাছে এখন এত টাকা নাই, আমি আজকে 2 লাখ নাও, আমি নেক্সট দিন রবিবারে হচ্ছে তোমাদেরকে আর 2 লাখ টাকা দিব। তারপরে ঠিক আছে আমরা হচ্ছে নেক্সট দিন স্যার বলছে যে তোমাকে ইনফর্ম কে করছে এটা হচ্ছে আমাকে বলতে হবে তোমাকে। বলছে আচ্ছা ঠিক আছে নেক্সট যেদিন পেমেন্ট করবেন সেদিন হচ্ছে এই ভিডিওগুলো সব ডিলিট করবো এবং হচ্ছে আপনার কে ইনফর্ম করছে সেই নামটা আপনাকে বলবো। এটা হচ্ছে আপনার খুবই আপনজনই এটা করছে, আপনার কাছের মানুষই করছে। আর হচ্ছে সে হচ্ছে আরো বড় কেসে ফেসে গেছিল। তো হচ্ছে এটা আপনার তো কিছুই না, সে বড় কিছু ফেসে গেছিল। তো আপনি যদি এরকম কোনো ইনফর্ম কারো সম্পর্কে দিতে পারেন আমাদেরকে অবশ্যই জানাবেন, এর হচ্ছে একটা অ্যামাউন্ট আপনিও পাবেন। আর এই আমাদেরকে যে ইনফর্ম করছে এটা হচ্ছে সিংহভাগই টাকা হচ্ছে তাদের কাছে দিচ্ছে, আমাদেরকে 3 লাখ টাকা দিলে হবে না, আপনাকে 5 লাখ টাকাই দিতে হবে। এই সিংহভাগ টাকাই হচ্ছে যে আমাদেরকে ইনফর্ম করছে তাদেরকে তার কাছে যাবে। তো হচ্ছে আমরা হচ্ছে ভাবছিলাম যে প্রথম দিনই হচ্ছে কেস করবো বা কোনো ইসে যাবো, স্টেপে যাবো, যেহেতু ওর আগে থেকে হুমকি দিয়ে রাখছে। তো আমরা হচ্ছে আর হচ্ছে বলছে যে আমরা ভিডিওটা করবো, ডিলিট করে দিব। তো স্যার ভাবছে যে টাকার উপর দিয়েও যদি যাই, কারণ ওইখানে তো অনেক হুমকি দেওয়া হয়েছে, যদি এই ঝামেলাটা না হয় তাহলে ঠিক আছে, তাহলে টাকা দিয়েই মাপ পাই। কিন্তু পরবর্তীতে হচ্ছে ওরা সোমবার কিবারে বুধবারে ভিডিওটা আপলোড করছে। বুধবারে মেবি না, ওদের হচ্ছে রবিবারে টাকা দেওয়ার কথা, বুধবারে হচ্ছে ভিডিওটা এটা হচ্ছে কাহিনী। আচ্ছা আমরা এবার কিছু তাহলে প্রশ্ন করি। নামগুলো আগে বলেন যে কারা কারা ছিল। এখানে হচ্ছে সাকিব, নাজমুল সাকিব ছিল আইন বিভাগের সেশন 17-18। তারপর হচ্ছে সুমন ছিল, এটা হচ্ছে গণযোগাযোগ ডিপার্টমেন্টের সেশন হচ্ছে 20-21। আতাউল্লাহ ছিল আইবি বিভাগের 4th বর্ষ এবং সাজ্জাদ হোসেন সদীপ ছিল ইতিহাস বিভাগে। আচ্ছা সুমন কোন ডিপার্টমেন্টে? এটা এখানে যদি উনি আমি বলেছিলাম কিন্তু টাইপ করেন। এছাড়া কি আর কেউ নেই? এটা হচ্ছে চারজন ছিল, আর বাইরে আরো ছিল, কারণ স্যার ওরা থ্রেড দিল যে আপনি হচ্ছে তার সাথে কন্টাক্ট। আপনি সুমনের পুরো নামটা জানেন? এটা হচ্ছে পরবর্তী লেখা থেকে এটা জানেন। ওটা কি সিরাজুল ইসলাম সুমন বা ইসলাম নামে কিছু হবে? এটা পরবর্তী ফেসবুক থেকে কালেক্ট করেছি। হ্যাঁ না হয়ে গেল। আপনি কিন্তু বড় দুটো অভিযোগ করছেন, রেপের অভিযোগ করছেন। হ্যাঁ ওরা রেপের কোন আমি আপনাকে বলি আপনি মার্ডারের অভিযোগ করছেন। আপনি আপনি ভিক্টিম যা বলতে পারেন আপনি তো অভিযোগ করতে পারেন, যদি প্রুফ লাগে। আচ্ছা কিন্তু সাধারণ সেন্স এরকম কাজে যে এরকম ভয়ঙ্কর মানে হুমকি দেওয়া সাধারণত এরকম সে যা কাজে গেছে তার কাজে করে, কিন্তু আপনি যে ভয়ঙ্কর দুটো আমি শেষ করি আমার প্রশ্ন শেষ করি। এখন কথা হচ্ছে কি মানে আমাদের একজন অভিযোগ করতে পারে, কারণ আমি এখানে সবাই তারা তবে জাজ করবে আপনার কথাটা কতটুকু যৌক্তিক। আপনি যখন এমন অভিযোগ করতেছেন তখন তাদের কাছে মনেই হইতে পারে যে আপনার অন্য কথাগুলো তো ভুল থাকতে পারে বা মিথ্যা হতে পারে, কারণ আপনি যখন এই ধরনের অভিযোগগুলো করতেছেন, কারণ এইরকম কাজে কেউ এই ধরনের রেপ মার্ডার এই ধরনের বিষয়গুলো তারা কেন বলবে? আচ্ছা আমি কথা বলি, ওরা যদি ওখানে রেপের হুমকি দেয় তাহলে স্যার কেন ওখানে কথা বলবে না? ওরা হচ্ছে ফার্স্টে যে বলছে যে আমরা যদি এখানে এত মানুষ আছি, আমরা যদি কিছু করি, রেপ করি, আপনি কিন্তু কিছুই করতে পারবেন না এখানে। ওরা হচ্ছে ফার্স্টে যে এই হুমকিটা দিচ্ছে, তারপর হচ্ছে স্যার কোনো কথাই বলতে পারে না কখন। আর আপনি এখানে কি কোনো আপনার অডিও রেকর্ড আমি কিভাবে করবো? অডিও রেকর্ড হচ্ছে বারবার এসে স্যারের চেম্বারে সিসিটিভি নাই। আমার হচ্ছে ওরা স্যার রেকর্ড করতে গেছিল, স্যারের ফোনটা ওরা কেড়ে নিয়ে গেছে, আর আমারটা হচ্ছে আমার ফোন টেবিলের উপর ছিল, আমাকে ফোন পর্যন্ত কাজ করতে দেয় নাই। বারবার এসে দেখতেছিল যে আমার ফোনে কোনো রেকর্ড হচ্ছে কিনা, আর স্যার যে রেকর্ড করতে গেছে স্যারের ফোনটা ওরা নিয়ে
তারপর রেকর্ডটা ডিলিট করে দিছে এবং হচ্ছে স্যারের ফোনটা ওদের কাছে রেখে দিছে। আচ্ছা আপনি একটা সেনসিটিভ প্রশ্ন করি, হ্যাঁ কিছু মাইন্ড করেন না। আপনি আপনার বক্তব্যের একটা পর্যায়ে বলেছেন যে আপনার কাছে ওড়না ছিল না। আসলে ওড়না ছিল না, ওরা হচ্ছে ফার্স্টে ঢুকে আমার গায়ে হাত দিচ্ছে। আমার জর্জেটের ওড়না ছিল, ওড়না তো পড়ে গেছে। তারপরে হচ্ছে যখন আমি তখনও দাঁড়ানো ছিলাম, যখনই বলছে যে ভিডিও কল, তখন হচ্ছে আমি সাইডে যে ঢুকাইছি। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে রুম কি সিট দেওয়া ছিল? না না, সিটকিনি কখনোই দেওয়া ছিল না। মানে ওরা ভেড়ানো এসি চলতেছিল, তার দরজা ভেড়ানো ছিল। ওরা আপু আমি একটু বলি সেটা হচ্ছে আপনি বললেন যে দুইটা রেকর্ড চালু ছিল, একটা রেকর্ড হয়তো বা ডিলিট করে দিয়েছে, আর একটা রেকর্ডটা হয়তো অনেক কিছু পাবো, যে আপনি যে বললেন আপনাকে রেপা থেকে শুরু করে অনেক আচ্ছা সেকেন্ডে আচ্ছা আরেকটা ব্যাপার আপনি বললেন যে টাকার ব্যাপারে, আপনিও বললেন রাজি মানে টাকা এখন কিভাবে দিবে আপনি সিচুয়েশন আচ্ছা যাই হোক, আর স্যারও বলেছে যে টাকা দিবে। যদি এমন কিছু নাই হয়ে থাকে তাহলে হঠাৎ করে কেন টাকার কথা আপনারা স্বীকার করলেন? আপনারা কেন স্বীকার করলেন? ওরা চেয়েছে ঠিক আছে, ওরা তো বলছে যে হচ্ছে এটা হচ্ছে এমন কিছু তো হয়নি, জাস্ট আপনারা আপনি তো রিসার্চের কাজে গিয়েছেন। পুরো দেখাক যে কোনো আমাদের আপত্তিকর ভিডিও পাইছে নাকি, ওটা আপনাদের দেখাক। ওরা যদি কোনো আপত্তিকর ভিডিও আমি সেটাই বলছি কিছু পাইনি, তাহলে আপনারা টাকার কথা রাজি হলেন কেন? যে বলছেন পরে বা এখন দিতে পারবো না। ওখান থেকে বলছে ওর কোনো ক্ষতি করব, তারপরে হচ্ছে বলছে কিসের ক্ষতি করবে? রেপ করবে, যে বলছে আগে তো ফার্স্টে বলছে রেপ করবে, তারপরে হচ্ছে বলছে যে এটা আমরা ভিডিওটা হচ্ছে আপলোড করব। আর আমরা হচ্ছে যেটা বলবো সেটা এখন মানুষ বিশ্বাস করবে, কারণ হচ্ছে এখন শিক্ষক ছাত্রী এটা নিয়ে হচ্ছে অনেক নিউজ হচ্ছে, আমরা যেটা বলবো মানুষ সেটা বিশ্বাস করবে। তো এখানে আমাদের আর কি বলার ছিল না, যেহেতু প্রমাণ নাই সেখানে অনেক কিছু করা ছিল, প্রমাণ থাকলে না একটা কথা ছিল, প্রমাণ তো নাই, ও বলবে কিভাবে? আমিও তো বলতে পারি। লেনদেনের যে প্রমাণটা বলছিল একটা প্রমাণ কি হ্যাঁ, আছে? দ্বিতীয় 2 লাখ টাকা নিছে, এটা প্রমাণ আছে, রেকর্ড আছে। আচ্ছা আরেকটু একটু স্পেসিফিক করেন যে কত টাকা আপনি মানে 5 লক্ষ টাকা কত হয়েছে? আপনি দিয়েছেন কত? বিষয়টা কি প্রথম দিকে 1 লাখ টাকা হচ্ছে স্যার, ওটা আমার ব্যাংকে মানে ইও আছে, যেহেতু বুথ থেকে টাকা তুলছে, ওটা ওকে, রেসিপিও আছে। এটা কি ক্যাশ দিয়েছে? এটা ক্যাশ 11 তারিখে, ওরা রবিবারে 11 তারিখ। হ্যাঁ, ওরা হচ্ছে কোনো ব্যাংকে ট্রান্সফার করবে না, ওদেরকে ক্যাশ দিতে হবে। ওরা হচ্ছে তারপরে কোথায় অফিসে হইছে? হ্যাঁ, তারপরে আমি হচ্ছে তাহলে যাবো, আমাকে হচ্ছে চেম্বারে তালা দিয়ে যাবো, নাহলে তুমি বাইরে যেতে পারবো না। ও সিকিউরিটির বিষয় তো আমারই আছে। আপনি ভিতরে ছিলেন, তালা দিয়ে স্যার গিয়ে আবার টাকা